1984 সালে আমাদের দেশে স্বৈরাচারী এরশাদ সরকার যখন সারা দেশে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলেন, সারা বাংলাদেশে কোথাও আন্দোলন করে ওই স্বৈরাচারের ভিত কাঁপানো যাচ্ছিল না। ঠিক সেই সময়ে 1984 সালের 29শে ফেব্রুয়ারি প্রস্তুতি নিচ্ছিলেন কিভাবে 1 মার্চের শ্রমিক ধর্মঘট, শ্রমিকদের 5 দফা এবং রাজনৈতিক দলগুলোর 15 দল, 7 দল ও 5 দলের হরতাল সফল করা যায়। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আদমজী পাটকলে কিভাবে ধর্মঘট সফল করা যায়, কারণ সেই সময়ে সারা বাংলাদেশ তাকিয়ে থাকতো আদমজী পাটকলে যদি ধর্মঘট বা হরতাল সফল হয় তাইলে সারা দেশের মানুষ মনে করতাম আমরা সারা দেশে ধর্মঘট সফল হয়েছে। কমরেড তাজুল ইসলাম, আমাদের পার্টির তৎকালীন নেতৃবৃন্দ, বিশেষ করে মোহাম্মদ ফরহাদ, মুজাহিদুল ইসলাম সেলিম সহ যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে কথা দিয়েছিলেন আদমজী পাটকলে ধর্মঘট সফল করবেন। তিনি সেই ধর্মঘট সফল করার জন্য যখন সকল শিফটের শ্রমিকদেরকে সেই ধর্মঘটের পক্ষে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, তখন স্বৈরাচার এরশাদ সরকারের যে গুন্ডা বাহিনী, সাধু বাহিনী, তারা পরিকল্পিতভাবে তাজুলকে হত্যা করার পরিকল্পনা করে এবং ওই দিন রাত্রেই কমরেড তাজুলের উপর তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে মারাত্মকভাবে জখম করে। 1 তারিখ সকালবেলা যখন ঢাকা মেডিকেল কলেজে কমরেড তাজুলের ওই মৃতপ্রায় দেহ নিয়ে আসছিলেন, হয়তোবা তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সংগ্রামী ভাই ও বোনেরা, কমরেড তাজুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে শ্রমিক আন্দোলন সকল সেক্টরের শ্রমিককে, সকল মত এবং পার্থক্য থাকা সত্ত্বেও শ্রমিকদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে আনা যায় এবং শ্রমিকদের দাবি আদায় করা যায়, স্বৈরাচারকে মুক্ত করা যায়। আমরা এই সময়ে কমরেড তাজুলের সেই শিক্ষাকে কাজে লাগিয়ে বলতে চাই, শ্রমিক আন্দোলনে এবং শ্রমিকদের মধ্যে শ্রমিকদের কোনো ভাগাভাগি নয়, শ্রমিকদেরকে কোনো কারণে ওই পছন্দ অপছন্দ নয়। কমরেড তাজুলের শিক্ষা অনুযায়ী সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে, কমরেড তাজুল যেমন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্ব দিতে গিয়ে সারা বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করেছেন, এই মুহূর্তে আমাদের যেই স্বৈর শাসক আছে, যারা আমাদের দেশের শ্রমিকদের সকল অধিকার ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হলে ওই তাজুলের শিক্ষা অনুযায়ী সকল শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো ভাগাভাগি নয়, পছন্দ অপছন্দ নয়, শ্রমিকদের স্বার্থে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার শিক্ষাই কমরেড তাজুল আমাদেরকে শিখিয়েছে। এই সময়ে আমরা তাজুলের সেই শিক্ষাকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ আমাদের গার্মেন্ট শ্রমিক, রিক্সা শ্রমিক এবং সকল শ্রমিকের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক সহ সকল শ্রমিকদের মজুরি নিশ্চিতের এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সেই শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়ে কমরেড তাজুলের স্মৃতির প্রতি লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং নারায়ণগঞ্জে তাজুল স্মরণে আমাদের সকল শ্রমিক সংগঠনের পক্ষে একটি সমাবেশ প্রতিবার হয়। আপনাদের সুযোগ থাকলে সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, কমরেড তাজুল বিপ্লবের লাল ফুল।